আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এসেছি শাহজাদপুর পৌর সদরের প্রগতি ক্লাবের সম্মুখেই দাঁড়িয়াপুর গ্রামে। আমার পাশে যে ব্যক্তি আহত অবস্থায় শুয়ে রয়েছেন তার নাম আনিস, বয়স আনুমানিক 47। বাংলাদেশে যে কোনো অপরাধের জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে কিছু হিংসাত্মক মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। ঘটনার আসলে সত্যতা যাচাই না করেই এইরকম ঘটনা ঘটানো কিন্তু খুবই দুঃখজনক। সেরকমই একটি ঘটনার শিকার হয়েছে এই আমার পাশে অবস্থিত আনিস সাহেব। গত মঙ্গলবার পার্শ্ববর্তী গ্রামে একটি চুরির ঘটনায় তাকে তুলে নিয়ে যায় এই বাড়ি থেকে, এবং বাড়ির সামনেই পরিবারের সদস্যদের সামনে তাকে বেধড়ক লাঠিপেটা করা হয়, মারধর করা হয়। পরবর্তীতে তার ভাতিজা তাকে উদ্ধার করার জন্য গেলে তাকেও মারধর করা হয়। এখান থেকে মারধর করার সময় তার বোনও আহত হয় হামলাকারীদের দ্বারা। তারা তাকে ধরে নিয়ে দাঁড়িয়াপুর পশ্চিম পাড়াতে একটি গরুর খামারে নিয়ে যায়। সেখানে পৈশাচিক নির্যাতন করা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় গেলে থানার কোনো সহযোগিতা পায় না। পরে অনেক খোঁজাখুঁজি করেন তারা। পোতাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যোগাযোগ করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে খোঁজাখুঁজি করেন। তারপরেও কিন্তু আনিসের সন্ধান তারা পান না। দিক বিদিক হারিয়ে বেকুল অবস্থায় পরিবারের সদস্যরা আবারও যান শাহজাদপুর থানায়। তখন শাহজাদপুর থানা থেকে তাদের বলা হয় যে এই আনিস সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা আনিসকে দেখার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে গেলে যারা হামলা করেছিল, যারা তাকে পৈশাচিক নির্যাতন করেছিল, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল। তখন পরিবারের সদস্যদের হাতে কিন্তু এই আনিস সাহেবকে তুলে দেওয়া হয়নি। শুয়ে আছিলাম, কিছু পোলাপান এসে আমাকে জোর করে আমার বাচ্চা ধরে নিয়ে যা রাস্তার পর ওই রকম মারিছে। দাইরাপুরের সাল সাইদুলের সাল আছিল 2 জন, জমিরের সাল আছে, তারপরে নুরুল লাতি আছে, বিল্লালের লাতি আছে, মোজার সাল আছে। এইগুলোকে আনছি। সোনার সাওয়াল আছে, সোনার সাওয়াল নিয়ে সব ভাড়া করে নিয়ে এসে আমাকে ওই রকমের রাস্তার পর ওই রকমের মারধর করে আমার বোন ঠেকাইছে, আমার বোনেকেও মারছে। তার বাদে আমার বোন বলেছে যে আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে আমি ক্ষতিপূরণ দেবো। তাও কিছুতেই মানে নাই। লাস্টে মনে করেন মোদার সাল শেরবারা নিয়ে যা, মোদার সাল গরুর খামারের শফিক শফিক নিয়ে যা, মনে করেন ওর গরুর খামারে বসালে এরকম আমাকে বাস দিয়ে বাইরে পাওয়াটাও ভেঙে দিয়েছে। সাইদুলের সাল একটা কাছিলে আমার গলায় পয়সা গাছ গলায় কোপ দিয়ে নামা যাব। ওখান থেকে মেরে ধরে ওরাই মনে করেন যে রক্তমাক্ত লিয়ে মনে করেন পোতাদের হাসপাতাল নিয়ে আছে। পাও কেটে গেছে, ভেঙে গেছে। পোতাদের হাসপাতাল থেকে মনে করেন উনি ব্যাগ দিছে, নিয়ে গেছে হলো সদর হাসপাতালে। নিয়ে আমাকে 2 দিন ওইভাবেই রেখে দিছে। পরে মনে করেন যে 3 দিনের মাথায় আমার এই বান্ডিশ করে মনে করেন যে ফেলে রেখেছে। জোর জবর করে তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে বলছি যে যদি কোনো অন্যায় করে থাকে আমি ভর্তি দেব। তারপরে ওরা মানে নাই। কে আমার বাইশতে খুব মারধর করছে আমাকে, ওই কথা বলার জন্য আমাকে বকাচকা করছে, মারতে আইছে। প্রথমে এই আমার রাস্তায় বাড়ির সামনে মার্কেটের সামনে মারধর করছে। ওখান থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে যা কোথায় রাখছে আর আমরা খোঁজ পাই নেই। পরে তো ওই মারামারি পরে তুলে নিয়ে যাওয়ার পরে খোঁজ পাই নেই। পরে আমরা শুনছি পুতাজি নিয়ে গেছে, রক কেটে গেছে, পা ভেঙে গেছে। পরে পুতাজি আমরা খুঁজেছি, পাই নেই সারা রাত। ওখান থেকে এসে আমরা আবার হাসপাতালে গেছি, মুনসুরে খুঁজেছি, তাও পাই নেই। সদরে যা খুঁজে তখন বলে যে রিলিজ করে নিয়ে গেছে। তখন আমরা আবার এসে অভিযোগ জানাইছি থানায়। জানানোর পরে ওখান থেকে বলছে যে খোঁজ পাইলে পারে। তখন ওরা এসে আমাদের খোঁজ দিছে যে সদরে আর এক হাসপাতালে আছে। তখন আমরা যা দেখি যে আমার ভাই এরকম অবস্থায় পড়ে আছে। থানায় গেছিলাম, থানায় যায় অভিযোগ দিয়ে আসি। থানার লোক কইলো যে আপনি চাওয়ালে যদি পান
এখন তো পাইতেছেন না, যদি পানতে এই সাওয়ালে লিয়ে আমার কাছে আসবেন। আমার দোকানে শীত কেটে আমার প্রায় 2.5 লক্ষ টাকার মেশিন পাতি সব চুরি করে নিছে। আর এই প্রথম চোর ধরলাম হচ্ছে ওয়াইজুলের ছেলে সিয়াম। সিয়ামকে ধরলাম, তারপরে ওকে ধরে জিজ্ঞাসাবাদের পর ওর স্বীকার গেল। তারপরে ওকে বললাম আর কে কে আছে তোর সাথে, ও বলল যে আমার সাথে আনিস আছে। আর কি যাচ্ছে তার জন্য খালি আনিস লিছে, আনিসরা কইছে আনিস আমরা চুরি করে দিছি। আনিস ভিতরে ঢুকছে, আরো বাগাবাড়ির একটা চ্যাংড়া ছিল, ও ভিতরে ঢুকছে। আনিস বাইরে থেকে সব নিছে, নেওয়ার পরে আপনার জিনিস সব আনিস বিক্রি করছে। তে আনিস সব আমার জিনিস চুরি করছে। তে আমি এটার সুস্থ বিচার চাই। আর আমার চিকিৎসা বাবদ আমি সব চিকিৎসা যেরকম চিকিৎসা দেওয়া দরকার সেরকম চিকিৎসা দিছি। আর সিএম হচ্ছে মেইন চোর। সিএম আমাকে বলছে আনিস সব আমার কাছ থেকে জিনিস লিয়া চুরি করছে। আর আমি সব সময় ওর যত চিকিৎসা দেওয়া দরকার আমি সেটুকু চিকিৎসা দিছি। আর এখন যেটা জ্ঞানদানটা হয়েছে, এখন আমার পাড়ার সবাই ভালোবাসার ক্ষেত্রে সবাই ঘর থেকে একজন করে বের হয়েছে। বের হওয়ার পরে তাকে মারধর হয়েছে, তাকে তার যোগ্যতা অনুযায়ী সেভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।